ব্যক্তিকে দেখছে রাস্তা দিয়ে যেতে, ওই বাচ্চা দূরে থেকে ওই মুরব্বিকে এমন ভাষায় এমনভাবে বকাবকি করছে। পরে বাচ্চাটাকে আমি জিজ্ঞাসা করলাম, কেন তুমি করছো? বলছে ওই লোকটা আমাকে দেখতে পারে না। তাহলে কি হলো? আপনার এই আচরণ তার বড়দের প্রতি শ্রদ্ধা সম্মান সেটা তিক্ত করে তুলল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদেরকে আগে সালাম দিতেন, তাদেরকে স্নেহ করতেন, ভালোবাসতেন, বড়দের সম্মান করতেন। আমাদেরকে বিশ্বনবী এটা শিক্ষা দিচ্ছেন। যে সমাজে মানুষের মধ্যে শ্রদ্ধা ছিল না, একে অপরের কাছে জানমালের নিরাপত্তা ছিল না, রাসূল সেই সমাজটা কি করে সুন্দর করলেন করে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন। সমাজে বসবাস করতে গেলে বিশ্বনবী আরও বলছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা হক রাখে। একজন মুসলমান অপর মুসলমানের কাছে 6টা হক রাখে। তার মধ্যে একটি হলো দেখা হলে সালাম দিতে হবে। যদি হাসি দেয়, হাসি বলার পর আলহামদুলিল্লাহ বলে, কোনো মুসলমান ভাই যদি এই জবাবটা শুনে ইয়ারহামুকাল্লাহ বলবে আর তা হাসির উত্তর দিবে। যদি সেই মুসলমান ভাই আপনাকে দাওয়াত করে, কবুল করতে হবে। বিপদে পড়লে তার জন্য তাকে সাহায্য করতে হবে। অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে, তার সেবা করতে হবে। মারা গেলে তার জীবনের শেষ বিদায় জানাজায় যেতে হবে। প্রত্যেকটা মুসলমান এই হক রাখে। আমরা এই হকগুলো দিন দিন ভুলে যাচ্ছি, এটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। অথচ আমাদের রাসূল শিক্ষা দিচ্ছেন, সেটা বিভিন্নভাবে আজকে আমাদের বিভাজনটা সৃষ্টি করছে। শিক্ষিত অশিক্ষিত, সাধারণ উঁচু লেভেলের মানুষ, ধনী গরিব, এর সাথে তো বিভিন্ন দলের তো আছেই বিভাজন। বিভিন্নভাবে বিভাজন করে নিজের ভাইকে পর্যন্ত সালাম দেয় না। এ দল করে ও দল করে বলে ওর সাথে সালাম দেয় না। বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, নিজের ভাইকে বাদ দিয়ে দাওয়াত করছে, বা প্রতিবেশীকে বাদ দিয়ে দূরের প্রতিবেশী নিয়ে এসে আয়োজন করছে। ও আমার দলের লোক না, আমার মতের লোক না। আমার তো দল আগে নয়, আমার তো কোনো মাযহাব আগে না, আমার আগে দল হলো মুসলিম, আমরা মুসলমান। আমার রাসূল হলেন ইসলামের আদর্শ শিক্ষক। তিনি আমাকে যেইভাবে শিক্ষা দিয়েছেন মুসলিম চিন্তা করে, ঠিক আমাকে সেই চিন্তায় আমাকে চলতে হবে। আজকে আমাদেরকে বিভক্ত করে ফেলেছে। খালি তাই, কোনো আল্লাহ রাসূল বলছেন, কোনো মুসলমান ভাই যদি কোনো একটি জীবনে ভুল করেছে বা তার একটি গোপন দোষ আপনি জানেন, রাসূল বলছেন যে সেই মুসলমান ভাইয়ের দোষটা যদি অপর মুসলমান ভাই ঢেকে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি ঢেকে রেখে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আপনি জানেন এই ভাইয়ের একটা ত্রুটি আছে, আপনি কারো কাছে প্রকাশ করছেন না যে না, মুসলিম ভাইয়ের মান মর্যাদার হানি হবে, লজ্জিত হবে, সমাজে সে ছোট হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার মর্যাদা কিয়ামতের দিন বাড়িয়ে দেবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা একজন ভাই আর একজন ভাইয়ের কোনো একটা বিষয় জানলে কিভাবে এটা ছড়াবো, আমরা কিভাবে আর একজনের কাছে তাকে ছোট করব, এই বিষয় আমাদের মাথায় সবচেয়ে বেশি কাজ করে। এক ব্যক্তি আর এক ব্যক্তি, এক দল আর এক দলের খুঁটি নাটি সব বের করে
কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, তাকে সমাজে অগ্রহণযোগ্য করা যায়, হেই প্রতিপন্ন করা যায়, আমরা এই কাজে ব্যস্ত। সেটা আলেম, সাধারণ মানুষ, শিক্ষিত, মূর্খ, এ দল সে দল ঠিক একই কাজে লিপ্ত। অথচ আমার রসুল, আপনার রসুল, বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তোমরা মুসলমান ভাইয়ের কোনো দুষ্ত্রুটি প্রকাশ করো না। এটা ওই ভাইয়ের ত্রুটি প্রকাশ তো করা যাবেই না, এর সাথে সাথে আমরা আরও কাজে লিপ্ত। একটা কিছু ঘটায়নি, হয় নাই, সন্দেহ করে আমরা ওই ভাইয়ের বিষয়গুলো ছড়াতে থাকি। আল্লাহ তাআলা সে ব্যাপারেও আমাকে আপনাকে সতর্ক করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুমিন আরেকজন মুমিনের ভাই, একজন বিশ্বাসী আরেকজন বিশ্বাসীর ভাই। অতএব তাদের মধ্যে কোনো বিষয় যদি একটু দ্বন্দ্ব লেগেই যায় বা কোনো তাদের মধ্যে মতনৈক্য হয়ে যায়, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমার ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব সেটা উত্তম পন্থায় মীমাংসা করে নাও। মানুষে দুঃখতা হতেই পারে, কোনো ক্ষেত্রে মতনৈক্য হতেই পারে। রসুল আরও বলছেন, কারোর সাথে কারো দুঃখতা হলো, এরপর মীমাংসা হয়ে গেল, কিন্তু ভিতরে ভিতরে তার রাগ আছেই, ভিতরে ভিতরে সে ফোঁপাচ্ছে। উপর দিয়ে সে মীমাংসা হলো বা কারো মাধ্যমে হলো বা নিজেরাই মীমাংসা হলো, কিন্তু ভিতর দিয়ে তার রাগটা আছে, অন্তরে সে রাগ পুষছেই। আল্লাহ রাসূল বলছেন সে মুমিন নয়, সে মুমিন নয়। আমার আপনার সাথে কোনো ভাইয়ের যদি দ্বন্দ্ব হয়ে যায়, অন্তর থেকে মন থেকে মিশে দিতে হবে, এবং সেটা 3 দিনের বেশি নয়, 3 দিনের মধ্যে ওকে শেষ করে দিতে হবে, দিয়ে আপনি মুমিন ভাইয়ের সাথে স্বাভাবিক হয়ে যেতে হবে। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমার ভাইয়ের সাথে যে দ্বন্দ্ব কলহ হয়েছে সেটা মীমাংসা করে নেবে উত্তমভাবে। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহশীল হবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অনুগ্রহ দয়া বর্ষিত হবে। রসুল আমাকে আপনাকে কি শিক্ষা দিলেন? পবিত্র কোরআনে বিষয়গুলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরও সতর্ক করছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই মানুষগুলোর জন্য যারা মানুষের সামনে পিছনে গীবত করে, মানুষের ত্রুটিগুলো নিয়ে আলোচনা করে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই মানুষগুলোর জন্য দুর্ভোগ, বড় পরিতাপ সেই দিন হবে। এরপর আল্লাহ তাআলা আরও কিছু বর্ণনা করছেন তাদের অবস্থান কি সূরা হুমাযার মধ্যে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'যাজ-যন্নি ইসমুন। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের প্রতি খারাপ ধারণা করো না, কেননা অধিকাংশ ধারণাই মিথ্যা, অধিকাংশ ধারণাই পাপ। কিভাবে ধারণা দেখেন মিথ্যা হয়? ধরুন একজন স্বামী সেলুনে গেছে, চুল কেটেছে, সেলুনের নিয়ম অনুযায়ী চুল কাটার সময় ওদের যেগুলো মেডিসিন আছে, পাউডার বলেন বা আরও যেগুলো আছে, দিয়ে চুল টুল কেটে দিল। বাড়িতে ঢোকার পর তার স্ত্রী সন্দেহ করছে, তুমি মনে কোথায় গিয়েছিলে, তোমার গায়ে এই সেন্ট কেন? অথচ সে চুল কাটতে গেছে। অথবা একজন ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, ধরুন তার আপন বোনকে সাথে করে নিয়ে বা তার খালাকে সাথে করে নিয়ে কোথায় যাচ্ছে, বা তার মাকে সাথে করে নিয়ে কোথায় যাচ্ছে, আপনি ধারণা করছেন দেখছো এই ছেলেটা নামাজ পড়ে, কিন্তু এই দেখো দেখো কি অবস্থা দেখা যাচ্ছে। এই যে ধারণা,
সে তার মায়ের সাথে এক জায়গায় যাচ্ছে বা খালার সাথে যাচ্ছে অথবা তার বোনের সাথে যাচ্ছে, আপনি ধারণা করছেন অন্যটা। এই জন্য আল্লাহ বলছেন ইন্না বাযাজ যন্নি ইসমুন, অধিকাংশ ধারণাই পাপ, মিথ্যা। ভালো ধারণা মানুষের প্রতি করেন। এই যে কথায় আছে না, যখন একজন মানুষের মন পবিত্র হয়, একজন উদার মানুষ হয়, ভালো মনের মানুষ হয়, তার ধারণা ভালো হয়। আর যেই মানুষটার মন সংকীর্ণ মনা বা ওইরকম খারাপ চিন্তার মানুষ, তাদের চিন্তা ওরকম হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোটা গ্রহণ করতে বলছেন, খারাপটা বর্জন করতে বলেছেন। গভীর রাত্রে একটা পুকুরের দুই সাইডে, দুই ঘাটে, দুই পারে দুই ঘাটে একজনে পানির শব্দ শুনতে পাচ্ছে। উত্তরের জন দক্ষিণে যে অবস্থান করছে, পানি নাড়ছে, তার শব্দ শুনতে পাচ্ছে। আর দক্ষিণে যে আছে উত্তরের জন আর পানি ঘাটা, পানির শব্দ শুনতে পাচ্ছে। উত্তরের জন উঠেছে, পুকুরের ঘাটে ওযু করে এসে সালাত আদায় করবে, তাহাজ্জুদ পড়বে। সে মনে করছে যে হাই, শুধু আমি একাই তাহাজ্জুদ গুজারি নয়, আমি একাই নামাজি নয়, আমার চেয়ে বড় আবেদ আছে। সেই ব্যক্তিও ঠান্ডা, আমার অপর দিকে পানি নাড়ছে, সেও ওযু করছে, সেও তাহাজ্জুদের সালাত আদায় করছে, ফজরের সালাত আদায় করার জন্য উঠেছে, ওযু করছে। এই ব্যক্তি ধারণা এটা করছেন। অপরদিকে ওই ব্যক্তি রাত্রে চুরি করে গায়ে কাদা লেগেছে, পানিতে ধুতে এসেছে, সে সেখান থেকে ধারণা করছে আর মনে করছে আমার মতো চোর আরেকজন আছে, সে চুরি করে এসে এখানে আমার মতো কাদা পরিষ্কার করছে, ময়লা পরিষ্কার করছে পানি দিয়ে। দেখেন, ভালো মানুষের চিন্তা ওই ব্যক্তিকে নিয়ে, চোরকে নিয়েও ভালো, আর খারাপ মানুষের চিন্তা এই নামাজিকে নিয়েও খারাপ। এই জন্য আমার আপনার চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে। আমার আপনার মন উদার করতে হবে। সেটা ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, রাজনীতিক হোক, যেই জায়গায় থাকেন না কেন উদার মানুষের পরিচয় দিতে হবে। আমরা কয়েকদিন থেকে দেখছি রাজনীতিবিদরা কে কার কোথায় কোন দিন অঘটন ঘটেছে। মনে করেছিলাম যে 5 তারিখের পর সব ভুলে যে দেশের মানুষ এক হয়ে এই দেশটা সুন্দরভাবে সাজাবে, দেশের পূর্বের অবস্থানের পরিবর্তন করে নতুনভাবে একটা সুন্দর রাষ্ট্র গঠিত হবে। কিন্তু এই 6 মাস যেতে না যেতে যেইভাবে কাদা ছোড়াছড়ি, একে অপর কে কোথায় কোন দিন কি করেছে সব সোশ্যাল মিডিয়ায় বলেন, পেপার পত্রিকায় প্রকাশ করে একজন আরেকজন আর উপরে ওঠার চেষ্টা করছে। এই তো মন মানসিকতা আমাদের পরিবর্তন আনতে হবে। আমরা মুসলিম, আমাদের রাসূল শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? এই কাদা ছোড়াছড়ি, এই সংকীর্ণ মনা শিক্ষা দিয়েছেন রাসূল। একে অপরকে ডাউন করব কিভাবে, এটা শিক্ষা দিলেন রাসূল। নিজের অধিকারের চেয়ে পরের অধিকারটা প্রাধান্য দিয়েছেন, সাহাবীরা তাই করেছেন। তাবুকের যুদ্ধে আমরা জানি আহতরা, মুসলিম যোদ্ধারা পানি পানি করে চিল্লাচ্ছেন। পানি নিয়ে এক যোদ্ধার কাছে উপস্থিত হওয়া হলো। তিনি পানি পান করবেন, পানির জন্য কলিজা শুয়ে গেছে, আহত অবস্থায় পড়ে আছেন যুদ্ধের ময়দানে। তার কানে অপর দিক থেকে পানি পানি করে পানি দাও করে আবার কানে আওয়াজ আসলো। আহত যোদ্ধা মুসলিম ওই ব্যক্তিকে বলেন, আমার চেয়ে মনে হয় আমার ভাইয়ের প্রয়োজন বেশি, তার আগে পানির পিপাসা মিটে আসো। অন্যকে অগ্রাধিকার দিয়েছে। মুসলমানদের উদারতা এইরকম। আমরা এগুলো শিখলাম কোথায় থেকে? আমাদের রাসূল এগুলো শিক্ষা দিলেন। আমরা এই শিক্ষা বাদ দিয়ে বিজাতিদের সংকীর্ণ, অপরকে ছোট করা, হেই করা, অপরের প্রতি খারাপ ধারণা, এটা আমাকে আপনাকে বিজাতিরা শিক্ষা দিচ্ছে। আর রাসূল কি বলছেন? কোনো ব্যক্তি যদি যদি তার কোনো মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে মনে আমার চেয়ে সে মূর্খ, আমার চেয়ে সে অজ্ঞ, আমার চেয়ে সে বোকা, আমি শ্রেষ্ঠ, অর্থাৎ নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে
যদি ওই রকম মনে করে, আল্লাহ রসুল বলছেন তার খারাপ হওয়ার জন্য ওই ধারণাটুকুই যথেষ্ট। একজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা বা খাটো মনে করা, ছোট করে দেখা, এই চিন্তা একজন মানুষ খারাপ হওয়ার জন্য আল্লাহ রসুল বলছেন যথেষ্ট। তাই আল্লাহ রসুল বলছেন যে তোমরা তোমাদের ভাইয়ের কোনো গোপন তথ্য বের করার জন্য গোপন বিষয় তোমরা তালাশ করতে পিছনে লেগে থেকো না, আগে নিজেরটা তালাশ করেন। আপনার জীবনে কি ত্রুটি আছে, কি পাপ আছে, কি অন্যায় আছে, এটা চিহ্নিত করে ওই পাপের জন্য, পাপের ক্ষমাকারী রবের কাছে আপনি হাত তুলে প্রার্থনা করুন, পাপের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। অপরের যদি আপনি ত্রুটি, অপরের যদি আপনি ছিদ্র অন্বেষণ করতে যান, আল্লাহর নবী কি বলছেন, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোনো ত্রুটি, কোনো ছিদ্র উন্মোচন করার জন্য পিছনে লেগে থাকে, আল্লাহ ওই ব্যক্তির পিছনে লাগেন। আল্লাহ যার পিছনে লাগেন তিনি নিজ গৃহে, নিজ বাড়িতে তার অধীনস্থদের কাছে এসে লজ্জিত, লাঞ্ছিত হয়। বিশ্বনবী আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, উদার হও, অপরকে সম্মান দেওয়া শিখো, অপরের প্রতি ভালো ধারণা করার ব্যাপারে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন। সমাজে যেই মানুষগুলোর প্রতি সচরাচর মানুষ ভালো ব্যবহার দেখাতে চায় না, আল্লাহ সেই বিষয়গুলো চিহ্নিত করে বিশ্বনবীর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে এই মানুষগুলোর সাথে তোমরা ভালো ব্যবহার করো, উত্তম ভাষায় কথা বলো। এটা সামাজিক শিক্ষা। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মায়ের প্রতি তোমরা সদয় হও, ভালো ব্যবহার দেখাও। বাবা মায়ের সাথে সন্তানরা ওই পর্যন্ত, সব সন্তানরা ওই পর্যন্ত ঠিক থাকে যে পর্যন্ত সে তার চোখ ফুটে না, বাবা মায়ের অধীন থাকে ওই পর্যন্ত যে পর্যন্ত তার প্রয়োজন। নিজে ইনকাম করা শিখে বিয়ে করে, একটা অবস্থানে যায়, তখন মনে করে যে আমি একাই এত বড় হয়ে গেছি। বাবা মা ছেলেদের থেকে, মেয়েদের থেকে দুর্ব্যবহার পেতে থাকে। তাদের সাথে সব না, আল্লাহর ভালো বান্দা আছেন যারা সব সময় বাবা মার প্রতি তাদের সুদৃষ্টি, তাদের সাথে ভালো ব্যবহার। যারা এই ব্যবহার করেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা অবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো তাদের সাথে। আপনি উপার্জন করবেন, উপার্জনের প্রথম ব্যয়টা কার জন্য করবেন? আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে রাসূল বলে দিন, তারা তো আপনাকে জিজ্ঞাসা করছে যে আমার উপার্জিত সম্পদে সর্বপ্রথম কার জন্য ব্যয় করব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রাসূলকে বলে দিলেন যে তারা যেন তার বাবা মায়ের জন্য সর্বপ্রথম খরচ করে। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এরপর বাবা মায়ের পরে নিকটতম আত্মীয়র জন্য তারা যেন ব্যয় করে। এখানেও আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বাবা মায়ের কথা বলেন, অবিজিল কুরবা এবং নিকটতম আত্মীয়, ওয়ালিয়াতামা, এতিম, অল মিসকিন, ভিক্ষুক যারা, অল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম এবং দূরবর্তী আত্মীয়, সাহিবি বিল জামবি, সঙ্গী সাথীদের সাথে, অবনি সাবিল, মুসাফিরদের সাথে, অমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করো। ভিক্ষুক বাড়িতে আসছে, আপনি আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে খানা গ্রহণ করছেন, তিক্ত হলেন, একবার দুইবার ডাক দিল, একবার খাবার ছিল,
আপনি ধমকের সুরে হোক আর যেভাবে হোক তাকে বাড়ির দরজা থেকে তাড়িয়ে দিলেন। জাহিলি যুগেও এতিমদের প্রতি, অসহায়দের প্রতি অবিচার চলত। এতিমদের যারা দায়িত্ব নিতেন, দেখভাল করতেন, এতিমের সম্পদগুলো খেয়ে ফেলতেন, অসহায়দের সম্পদগুলো খেয়ে নিতেন, তারা নিঃস্ব হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আয়াত নাজিল করে বললেন যে তারা যেন ভালো ব্যবহার করে এতিমের সাথে, মিসকিনের সাথে, প্রতিবেশীর সাথে, নিকটতম এবং দূরবর্তী আত্মীয়দের সাথে, মুসাফিরদের সাথে এবং তাদের অধীনস্থ সকলার সাথে যেন ভালো ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে এই মানুষগুলোর যখন অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন দেখলেন, রসুল তখনও নবুয়ত পান নাই, কিন্তু রসুলের ভিতরে যেন একটা কষ্ট যে আজকাল নারীরা অবহেলিত, নারীরা সে সমাজে শুধুমাত্র ভোগের বস্তু ছিল, নারীদেরকে মানুষই মনে করা হতো না। এতিমদের সম্পদগুলো আত্মসাৎ করা হতো, অভাবী মানুষগুলোকে, দুর্বল মানুষগুলোকে ওদের কথা বলার অধিকার ছিল না, মত প্রকাশের অধিকার ছিল না, সামাজিকভাবে তাদের কোনো অধিকার ছিল না। বিশ্বনবী তখন বয়স 14 বছর, হেল্পফুল ফুজুর নামে একটি সংগঠন করলেন। হেল্পফুল ফুজুরের সংগঠনের যারা সদস্য ছিলেন, রসুল বললেন যে আমরা এই সমাজে যারা অধিকার থেকে বঞ্চিত, আমরা তাদের অধিকার প্রতিষ্ঠা করব। এই সমাজে যে অবিচার, জুলুম, অত্যাচার চলছে সেগুলোর মূলোৎপাটন করব। রসুলের সেই সংগ্রাম সফল হলো। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে জীবনের শেষ ভাগে লক্ষ জনতার সামনে বললেন, আজ থেকে তোমাদের মধ্যে রক্তপাত বন্ধ করা হলো, হারাম ঘোষণা করা হলো, নারীদের মর্যাদা বৃদ্ধি করা হলো, কেউ হস্তক্ষেপ করবে না নারীদের ব্যাপারে, এতিমের সম্পদ ভক্ষণ করা তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো, তাদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে লক্ষ জনতার সামনে ভাষণ দিয়ে সেই সমাজে অধিকারগুলো প্রতিষ্ঠা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরও কথা বললেন যে তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তোমাদের কণ্ঠস্বর অনেক মোটা, সাধারণ মানুষের সামনে কথা বলার সময় তুমি তোমার রাগ প্রকাশ করছো, তোমার ভয়েসকে, তোমার কথার স্বরকে তুমি অন্যভাবে প্রয়োগ করে তুমি ভয়ভীতি দেখাচ্ছ, এটা করতে পারবে না তোমরা। আমি সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষ, আর একজন নেতা বলেই তার কণ্ঠস্বর মোটা করে ভয়ভীতি দেখে আমার উপর প্রভাব, আপনার উপর প্রভাব করবে, ইসলাম এটা সমর্থন করে নাই। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মায়েদা রসুলকে নেতৃত্ব বা দিনের দাওয়াত প্রচারের জন্য আল্লাহ নির্দেশ দিলেন। রসুল বের হচ্ছেন, চলে যাবেন এখন যে মানুষের কাছে দাওয়াত দিবেন। আল্লাহ বলছেন রসুল দাঁড়িয়ে যান। এরপর রসুল তো ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ বলছেন রসুল তো আমার মহা চরিত্রের অধিকারী, তার ভাষা, তার সব কিছু, তার ব্যবহার, তার চলন ফিরনের মধ্যে কেউ কোনো দিন ত্রুটি ধরতে পারে নাই। সেই রসুল সাধারণ মানুষের সামনে যাচ্ছেন, সাধারণ মানুষের কাছে তিনি উপদেশ দিবেন, দিনের দিকে ডাকবেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছেন ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, হে রসুল সাবধান, আপনি যদি আপনার মধ্যে
উগ্রতা ভাব থাকে। আপনার মধ্যে যদি কণ্ঠস্বর বিকৃত করে যদি ভাষণ দেওয়ার ভাব থাকে, কঠিন মনের যদি অধিকারী হয়ে থাকে, তাহলে সেগুলো পরিহার করুন, আগে সেগুলো বর্জন করুন, এরপর আপনি মানুষের কাছে দাওয়াত নিয়ে যান। যদি আপনি এই অবস্থায় যান, যদি ওই অভ্যাসগুলো আপনার ভিতরে থেকে থাকে আর মানুষের কাছে যান, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার পাশে কাউকে পাবেন না। আপনার পাশে দাওয়াতি ময়দানে যেয়ে বলেন আর যেখানেই বলেন, আপনি আপনার সমর্থক হিসাবে কাউকে পাবেন না। তাহলে দেখেন, একজন মানুষের ব্যবহার, একজন মানুষের আচরণ, একজন মানুষের কথা কেমন হবে, এই বিষয়গুলো আমাকে আপনাকে শুধরিয়ে দিচ্ছেন যে সমাজে বসবাস করতে হলে, তুমি সমাজের মোড়ল হলেই বা নেতা হলেই যে তুমি অধীনস্থদেরকে তুমি শাসাবে, অধীনস্থদের উপর হস্তক্ষেপ করবে, তোমার কণ্ঠস্বর, তোমার ভুরু সংকুচিত করে তুমি তাকে দমিয়ে রাখবে, আমার আপনার ইসলাম এটা শিক্ষা দেয় নাই। আমরা জানি সূরা আবাসা বলে একটি সূরা আছে, সূরা আবাসা বলে একটি সূরা আছে। সেই সূরাটা নাজিলের কারণ হলো, মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিরা রসুলের কাছে প্রস্তাব দিলেন যে তোমার এই যে খেটে খাওয়া মানুষগুলো, যাদের সমাজে কোনো পরিচিতি নাই, এমন ব্যক্তিরা তোমার ইসলাম গ্রহণ করেছে, ওদের সাথে আমাদের বসা উচিত হয়। আমরা বসতে পারি না, আমরা নেতা। তুমি যদি আলাদা আমাদের জন্য বসে একটু সময় দাও, তাহলে আমরা তোমার সাথে বসতে পারি বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন রসুল এইটুক ভুল, এইটুক ইয়াতে আল্লাহ কীভাবে শুধরিয়ে দিচ্ছেন। নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে অমুক দিন নিয়ে রসুল বসেছেন, বসে তিনি ওদের সাথে কথা বলছেন। শরীয়তের মাসলা জানার জন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবী আসলেন রসুলের দরবারে। এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়তের মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করবেন বলে রসুলকে ডাকছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধ ব্যক্তিটার প্রতি মনে করেছেন যে ওদের কথা সেরে উত্তরটা দিই বা তার সাথে সাক্ষাৎ করি। এখন নেতৃস্থানীয় ব্যক্তিরা যেহেতু সামনে আছে, ওদের সাথে কথা সেরে এসে তার উত্তরটা দিই। এবং রসুলের মধ্যে একটু বিরক্তি ভাব প্রকাশ পেয়েছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। হে রসুল, আপনি নেতাদের নিয়ে বসে আছেন, ওর মধ্যে তো কোনো কল্যাণ নাই, এর মধ্যে ইসলামের কোনো ভালাই নাই, অথচ আপনার কাছে একজন মুমিন ব্যক্তি এসে আপনার কাছে শরীয়ত সম্পর্কে জানতে এসেছে, আপনি তার ব্যাপারে ভুরু সংকুচিত করছেন। দেখেন কিভাবে রসুলকে সতর্ক করছেন, শুধরে দিচ্ছেন। তাই আমার আপনার ওই ব্যক্তি সম্মানিত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে মর্যাদার অধিকারী ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশি আছে, আল্লাহর নিকটে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে অধিক ভয় করে। তাই আমাকে আপনাকে সামাজিক বিষয়গুলো সুন্দরভাবে স্মরণ রেখে চলতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে নারীদের যে অধিকার ছিল না, রসুল নিজে সে অধিকার প্রতিষ্ঠা করেছেন। আজকে তো নারীরা বলে যে ইসলাম তাদেরকে বঞ্চিত করেছে, তারা ইতিহাস জানে না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দেওয়া হতো। কন্যা সন্তান হলে বাবার মুখ কালো হয়ে যেত, মুখ দেখাতো না। সমাজে সকলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, মানে হতভাগায় কন্যা সন্তান জন্ম দিয়েছে। বর্তমান যুগেও আছে, পরপর 2-3টা কন্যা সন্তান হলে মনে করে যে সে তার স্ত্রীর প্রতি দুর্ব্যবহার শুরু করে দেয়, মনে করে যে স্ত্রী তাকে সন্তান দিয়েছে। সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ আপনার জন্য দিয়েছেন। রসুল বলেছেন সৌভাগ্যবান ওই ব্যক্তি। একদিন রসুল বললেন, যার একটি আল্লাহ কন্যা সন্তান দান করেছেন, সুন্দরভাবে তাকে
শিক্ষা দীক্ষা দিয়ে পাত্রস্থ করেছে, আল্লাহ তার জন্য একটি জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এক ব্যক্তি দাঁড়িয়ে বলেন, হে আল্লাহ রসুল, আমার 2টা কন্যা সন্তান আল্লাহ দান করেছেন। আল্লাহ রসুল বলেন, তুমি 2টা সন্তানকে ওইভাবে লালন পালন করে বিয়ে শাদীর ব্যবস্থা করো, আল্লাহ তোমাকে 2টি জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আর একজন পাশ থেকে বলে, হে আল্লাহ রসুল, আমার 3টা আছে। আল্লাহ বলেন, সকলের জন্য প্রত্যেকটা কন্যা সন্তানের আল্লাহ তাআলা একটা করে জান্নাত দিয়ে দিবেন। তাহলে কন্যা সন্তান হওয়াতে আমার মন খারাপের কি আছে? সেই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা বাড়িয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কাজকর্ম স্ত্রীদের সাথে ভাগাভাগি করতেন, সহযোগিতা করতেন। মা আয়েশা বলছেন, আমি যখন রুটি বানানোর জন্য রান্না প্রস্তুতি নিতাম, রসুল এসে রুটির খামিরগুলো করে দিতেন। আমি রুটি বলে দিতাম, রসুল আবার এটা সেঁকতেন। আমি বসে তরকারি কাটতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বসে সেগুলো করতেন। তরকারিতে যে রান্নাবাড়িতে যদি ঝাল লবণ কম বেশি হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও সেই রাঁধুনিকে অর্থাৎ তার স্ত্রীকে ধমকও দিতেন না। তিনি যদি তার রুচিতে না হতো, খেতে না পারতেন, তিনি রেখে চলে যেতেন স্বাভাবিকভাবে। বলছেন যে আমাকে কোনোদিন রসুলের মুখ থেকে তরকারিতে ঝাল নুন কম বেশি হয়েছে এই জন্য আমাকে রসুল শাসিয়েছেন, আমাকে বকাধকা করেছেন, আমার সাথে দুর্ব্যবহার করেছেন, এরকম করেন নাই। আমরা তো মাশাআল্লাহ এখন দেখি, হয়তো শহর অঞ্চলে এটা নাই, গ্রামগঞ্জে একটু তরকারির ঝাল নুন কম হলে ওই মহিলার গায়ের উপর তরকারি ঢেলে দেওয়া হয়, গরম তরকারি, অথবা মারধর করা হয়, অথবা এমন শ্রেণীর মানুষ আছে পাতিল হাঁড়ি ভেঙে সে তছনছ করে ফেলে দেয়। গ্রামগঞ্জে আছে, শহরেও থাকতে পারে। এটা রসুলের আদর্শ নয়, এটা রসুলের শিক্ষা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য, স্ত্রীদের জন্য দোয়া করেছেন সার্বক্ষণিক। মা আয়েশা বলছেন, একদিন আমি আমার যেদিন পালি, রসুল আমার ঘরে ছিলেন, গভীর রাত্রে আমি দেখছি যে রসুল বিছানায় নাই। রসুল কোথায় গেলেন? বাইরে যে কোনো বিপদে পড়লেন কি না? তিনি বলছেন যে আমি জান্নাতুল বাকিতে যে দেখছি তিনি কন্দন করছেন আর দোয়া করছেন, হে আল্লাহ। তখন মা খাদিজা ইন্তেকাল করেছেন। হে আল্লাহ, কিয়ামতের দিন তুমি খাদিজাকে আমার সঙ্গী সাথী বানিয়ে দিও, আমাদের জান্নাতে ব্যবস্থা করে দিও। সতীন তো, আর এক সতীনের জন্য দোয়া করা শুনেই তার ভিতরে একটা ইয়ে হলো যে আমার ঘর থেকে উঠে এসে জান্নাতুল বাকিতে খাদিজার জন্য দোয়া করছেন। ফিরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, একজন বৃদ্ধা মহিলাকে বিয়ে করলেন যার বয়স ছিল 40 বছর। এই 40 বছর বয়সে একটা মেয়ের কথা, আপনি স্ত্রীর কথা ভুলতে পারছেন না, তার জন্য এখনও কান্না করতে হবে? আল্লাহ রসুল বললেন, হে আয়েশা, তুমি খাদিজার ব্যাপারে খারাপ ধারণা করো না। আমার সব স্ত্রী আমার কাছে প্রিয়, আমি সকলের জন্য দোয়া করি। খাদিজার অবদানটা তোমার জন্য একটু বলি। তিনি যখন আমাকে স্বামী হিসাবে গ্রহণ করেছেন, তার যা সম্পদ ছিল সব ইসলামের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। হে আল্লাহ রসুল, এই সম্পদ দিয়ে আপনি মেহনতি মানুষ, গরিব, ইসলামের জন্য আপনি এটা ব্যয় করুন। শুধু তাই, আমি দিনের দাওয়াতের জন্য রাষ্ট্রীয় কাজে বিভিন্ন সময় বাড়ি থেকে বেরিয়ে যেতাম, আসতাম, আর গভীর রাত হতো। বাড়িতে এসে আমি দরজায় শুধু একবার খাদিজা বলে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিতেন। একবার ডাক দিয়ে দেওয়ার সাথে সাথে তিনি দরজা খুলে দিতেন। আমি প্রশ্ন করলাম, হে খাদিজা, তুমি এই ছোট্ট একটা ডাকে ঘুম থেকে জাগা পেলে? হে আল্লাহ রসুল, আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যান, যাওয়ার পরে আমি রাত্রে যখন ঘুমাতে যাই, আমার মনে হয় যে আপনি কখন আসবেন, এসে বারবার ডাকবেন, কষ্ট পাবেন, আর কিয়ামতের দিন এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে। তাই আমি ঘরের দরজার সাথে পিঠ লাগিয়ে আমি আপনি আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বিষয়গুলো হযরত আয়েশার কাছে বর্ণনা করে বলছেন
যে তুমিও আমার কাছে মর্যাদার, খাদিজাও আমার কাছে মর্যাদার ছিল। সকলেই নারী জাতির যে অবস্থা দেখেছিলাম, আল্লাহ সেখান থেকে তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছেন। একজন স্বামী বিয়ে করতে গেলে তাকে অবশ্যই স্ত্রীর মর্যাদা দিয়ে, নারীর মর্যাদা দিয়ে তাকে বিয়ে করতে হয়। মোহতারাম হাজরিন, তাই আমার আপনার নবী যেটা শিক্ষা দিচ্ছেন, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, সমাজে অবিচার, জুলুম, অত্যাচার, রক্তপাত, এটা ইসলাম হারাম ঘোষণা করেছেন। তাই আমরা সেই পথগুলো, অন্যায়ের পথগুলো, জুলুমের পথগুলো পরিহার করি, মানুষের ত্রুটি বিচ্যুতিগুলোকে আমরা ঢেকে রাখি, মানুষকে মর্যাদা দেওয়া শিখি, মানুষকে আপন ভাই, সহোদর ভাইয়ের মর্যাদা দেওয়া আমরা শিখি। মুসলিম হিসাবে একজন মুসলমান যে ভাই, আমরা যেন সেই ভাইকে ভাইয়ের জায়গায় রেখে আমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক চিন্তা ভাবনা যেন আমরা করে আমাদের জীবন পরিচালনা করতে পারি। তাহলে হবে একটি শান্তির সমাজ, শান্তির দেশ, শান্তির পরিবার, এবং পরকাল হবে আমাদের জান্নাত। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ, আপনার নবী আমাদেরকে যে সামাজিক যেগুলো শিক্ষা দিয়েছেন বিষয়, সেগুলো আমরা জীবনে ধারণ করে যেন আমরা চলতে পারি, আমরা যেন শান্তি দুনিয়াতেও পেতে পারি এবং পরকাল যেন আমাদের জন্য জান্নাতের পথ প্রসার হয়। এই প্রার্থনা, এই দোয়া মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহুম্মা আইদিল ইসলাম ওয়াল মুসলিমিন আখযুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন ওয়া জাআলনা মিনহুম আখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া যাল্lu ওয়া তাম্mu ওয়া hammu ওয়া আকবার।